আচমকায় ময়ূরাক্ষী নদীতে বাড়ল জলস্তর, আর এই জলস্তর বেড়ে যাওয়ার কারণে ময়ূরাক্ষী নদীর ওপর ভেঙে গেল একাধিক ফেরিঘাট। সমস্যায় পড়ল নিত্যযাত্রীরা। মূলত বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন ধরে হয়েছে টানা বৃষ্টিপাত, আর তারপরেই তিলপাড়া জলাধার থেকে ময়ূরাক্ষী নদীতে ছাড়া হয়েছে জল। শনিবার সকালে তিলপাড়া জলাধার থেকে ময়ূরাক্ষী নদীতে প্রায় 5,000 কিউসেক জল ছাড়া হয়েছে, আর এই জলস্তর বেড়ে যাওয়ার কারণে ময়ূরাক্ষী নদীর ওপর ভেঙে গেল একাধিক অস্থায়ী ফেরিঘাট। মূলত ময়ূরেশ্বরের দিক থেকে সাঁইথিয়া শহর যাওয়ার জন্য খুব সহজেই পারাপার করা যেত ভাবঘাটি পীরতলা ফেরিঘাট ও সাঁইথিয়া তালতলার ফেরিঘাট হয়ে। তবে শুক্রবার মধ্যরাতে আচমকায় ময়ূরাক্ষী নদীতে জল বেড়ে যাওয়ার কারণে সেই ফেরিঘাট দুটি এখন জলের তলায়, যার ফলে যাতায়াতের সমস্যার মুখে পড়েছে নদীর দুই প্রান্তের মানুষজন। সমস্যা আমাদের এই ব্রিজ ভেঙে গেছে, আমাদের সাঁইথিয়া যোগাযোগ করা যাচ্ছে না। আমি এখানে একটা ছোটবেলা একটা দোকান করেছিলাম, সেই দোকানটা আমার ভেঙে গেছে বানের জলে। কখন ভাঙলো? এই রাত 11টা 12টার সময় ঘটে। আর কি সমস্যা, আর কি সমস্যা হচ্ছে? আর সমস্যা আমার এবার পারাপার কী করে করবো, আর আমাদের এই যে যেটা ক্ষতিপূরণ হয়েছে, ক্ষতিপূরণটা কোথায় পাবো, কে দেবে? বিকল্প কি সাঁইথিয়া যাওয়ার জন্য কোনো রাস্তা আছে? সাঁইথিয়া যাওয়ার জন্য যে রাস্তা ছিল সে রাস্তাও বন্ধ হয়ে গেছে। শুক্রবার মধ্যরাত থেকে নদী পারাপারের জন্য বন্ধ হয়ে গিয়েছে মোটর বাইক থেকে আরম্ভ করে যে কোনো যানবাহন চলাচল। কেবলমাত্র ঝুঁকিপূর্ণভাবে সাঁইথিয়া রেল ব্রিজের ওপর হয়ে মানুষজন পায়ে হেঁটেও সাইকেল নিয়ে পারাপার করছেন। পাশাপাশি ঠিক একইভাবে বছর দুদিন থেকে ভগ্নদশা নিয়েছে সাঁইথিয়ার নতুন ব্রিজ, আর তারপর থেকেই একরকম যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে নতুন ব্রিজের ওপর দিয়ে। সেই ব্রিজে এখন কাজের জন্য একরকম বন্ধ করা হয়েছে যান চলাচল, তবে ঝুঁকিপূর্ণভাবে নতুন ব্রিজের ওপর হয়ে হেঁটে পারাপার করছে মানুষজন। চালানো ঠিক করতে হবে, জলটা বন্ধ হবে, তারপরে রাস্তাটা ক্লিয়ার হবে, তবে তো হবে। এখন কি সমস্যা হচ্ছে আপনাদের? এখন সমস্যা আমাদের একটু পড়ে গেছে, আমরা এখন কি করে খাবো, কর্ম করি। সাঁইথিয়া যদি যেতে হয় আপনাদের কিভাবে যাবেন? হ্যাঁ, সাঁইথিয়া যদি যেতে হয় কিভাবে যাবেন? যেতে পারবো না, একটু পাশে থাকতে হবে। এখন সব রাস্তায় কি ভেঙে গিয়েছে? না, রেলের উপরে যেতে হবে, হাঁটতে হাঁটতে। আমাদের চারিদিকে রাস্তাঘাট ভেঙে যাওয়ার ফলে ব্রিজ, দুটো ব্রিজ ভেঙে দিয়েছে। আমরা নদীগামায় বাস করছিলাম, বন্যার জন্যে আমাদের প্রচণ্ড বেহাল, কোনো গাড়ি ঘোড়া চলে না। আমরা খুব অভাবের ওপরে পড়ে আছি। আর গাড়ি ঘোড়ার তালতলা মোড়ে যদি দু একটা গাড়ি লাগাচ্ছে। আপনাদের যেটা সব থেকে বড় সমস্যা হয়েছে, সাঁইথিয়ার ওই পারে হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র, অর্থাৎ হাসপাতাল রয়েছে। আপনাদের এই পারের কোনো লোক যদি অসুস্থ হয় তাহলে কিভাবে যাবেন? না বিনা চিকিৎসাতে মারা যেতে হবে? বিনা চিকিৎসাতে মারা যাবে, যোগাযোগ বিচ্ছিন্ন আছে। এবং সিউড়ি যেতে গেলে আমাদেরকে মোটামুটি 1.5 ঘন্টা লাগবে। সেই অসুস্থ মানুষকে যদি সিউড়ি নিয়ে যাওয়া যায় তাহলে তো রাস্তাতে মরে যাবে। প্রশাসন কি বিকল্প কিছু ভেবেছে? বিকল্প কোনো কিছুই ভাবে না। এবার ওই ব্রিজটা যদিও খালি খোলা ছিল, তারপরে তো লোকজন কিছুই পেরে দিচ্ছে না। এবার যাতে পেরে দিতে যায় সেই চেষ্টা করুন। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।